কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে আমি আসলে ওইভাবে ভাবিনি। বিয়ের ব্যাপারটা একেবারেই পারিবারিক। তোমরা প্রপোজাল দিলে যদি সেটা অ্যাকসেপ্টেড হয়, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমার বাসায় যে ঘরে থাকতাম ফোনটা আমার রুমেই থাকতো। হঠাৎ করে বাবা টের পাচ্ছেন যে আমি কথা বলছি ফোনে। তখন একেবারে সে বান্ধবীর সাথে কিভাবে কথা বলে ঠিক সেই টোনে আমার সাথে কথা বল। জন্মস্থান কুমিল্লা, বেড়ে ওঠাটা কিন্তু আবার অন্য জায়গায়। কুমিল্লার মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রথমত। কুমিল্লায় যেহেতু জন্মগ্রহণ করেছি, আমি কুমিল্লাকে নিয়ে আসলে গর্ব করি। প্রথমে আমি যতটুকু জানি ভাইয়া বলে ডাকতো আপনাকে। ভাইয়া তো প্রথম দিকে না, সে তো ওই ভক্ত হিসেবে যেভাবে কথা বলতো। তো প্রথমে একটু চুপচাপ থেকে তো বলো যে আসলে আমাকে তো মানে যে কথাটা বলেছে যে তোমাকে তোমার ভালো লাগে, আমার পছন্দ, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে আমি আসলে ওইভাবে ভাবিনি। বিয়ের ব্যাপারটা একেবারেই পারিবারিক। হ্যাঁ, তো আমার পরিবার থেকে যদি তোমাকে পছন্দ করে, তোমরা প্রপোজাল দিলে যদি সেটা অ্যাকসেপ্টেড হয়, তাহলে অবশ্যই আমার দিক থেকে কোনো আপত্তি নেই। তারপরে আমরা পারিবারিকভাবে আমার পরিবার থেকে প্রপোজাল গেল এবং তারা অ্যাকসেপ্ট করলেন। খুবই চমৎকার এবং কি সহজ স্বীকারোক্তি। একটু জানতে চাই যে সেই সময়টা তো যে ল্যান্ড ফোন ছিল সম্ভবত, তাই না? তো তখন তো মোবাইল ফোন আসেনি। সেই সময়টা আসলে কেমন ছিল? ল্যান্ড ফোনে তো নিশ্চয়ই আমি শুনেছি যে এক পাশ থেকে কথা বললে যদি ঘরে আরো সাব ফোন থাকতো তাহলে শোনা যেত। এরকম কোনো ধরা পড়ার পরিস্থিতি কি হয়েছিল? আসলে ফোন আমি আমার বাসায় যে ঘরে থাকতাম ফোনটা আমার রুমেই থাকতো। আচ্ছা। তো আর আমার ওই ফোনের কোনো প্যারালাল ফোন ছিল না, যে কারণে আমার দিক থেকে কোনো সমস্যা ছিল না। আর ওদের বাসায় যে ফোনটা ছিল সেটা ও সাধারণত ওর বাবার রুমেই থাকতো। আর টেলিফোনের তো অনেক লম্বা তার, সে যেটা করতো সেটা যে টেলিফোন রাত্রেবেলা ও আস্তে করে নিয়ে আসতো, নিয়ে এসে হয়তো আমরা কথা বলতাম। এমনও হয়েছে যে ফোনে কথা বলতে বলতে ওর বাবা হয়তো জিজ্ঞেস করেছে, আমি মানে এটা ও বলেছে যে হঠাৎ করে বাবা টের পাচ্ছেন যে আমি কথা বলছি ফোনে। তো বাবা এসে হয়তো তাকে বললো যে কার সাথে কথা বলছো। তখন একেবারে সে বান্ধবীর সাথে কিভাবে কথা বলে ঠিক সেই টোনে আমার সাথে কথা বলতো এবং বলতো যে বান্ধবীর সাথে কথা বলছি। কি কেমন আছিস, কি করছিস? খুবই দারুণ এবং মিষ্টি দুষ্টু একটা সম্পর্ক। একটু যদি জানি যে আমি যতটুকু জানি, এটা আমার মানে নিজস্ব একটা জানার আগ্রহ, যে আপনি তো কুমিল্লার মানুষ। আমার জন্মস্থান কুমিল্লা, মানে আমার বেড়ে ওঠাটা কিন্তু আবার অন্য জায়গায়, বাগেরহাট বা অন্য জায়গায়। তবে আপনি অবশ্যই কুমিল্লার মানুষের গর্ব, এবং যেখানেই যে স্তরেই আমরা যাই না কেন কুমিল্লার মানুষ থাকবে এবং ভালো কিছু করছে। তো একজন কুমিল্লার মানুষের গর্ব হিসেবে আপনি যদি একটু কুমিল্লাকে একটু ব্র্যান্ডিং করে দেন। আমার জন্মস্থান যেহেতু কুমিল্লা, সুতরাং এটা আমার জন্মের জায়গা। তো সাধারণত মানে আমার কুমিল্লার যারা আছেন তারা স্বাভাবিকভাবেই দেশের মানুষ হিসেবে আমার প্রতি এক ধরনের ভালো লাগা ভালোবাসা অবশ্যই আছে কুমিল্লার মানুষ হিসেবে। তো কুমিল্লার মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রথমত, যে আমি কুমিল্লার সন্তান এবং কুমিল্লার যারা কৃতি সন্তান আছে তাদের প্রতিও আমার এক ধরনের ভালো লাগা ভালোবাসা কৃতজ্ঞতা অবশ্যই আছে। আর কুমিল্লার মানুষ হিসেবে কুমিল্লায় যেহেতু জন্মগ্রহণ করেছি, আমি কুমিল্লাকে নিয়ে আসলে গর্ব করি। কুমিল্লার অনেক কিছু আছে, ঐতিহ্য ইতিহাস অনেক বড়। খুবই দারুণ, খুবই দারুণ। থ্যাংক ইউ সো মাচ। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে